আজকে করছি অংশকোণের কিছু বাকি দীর্ঘ উত্তরধর্মী অঙ্ক। একটা সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক তোমাদেরকে একটু দেখাবো। এখানে বলছে, দেখো, মান নির্ণয় করো। সাইন পাই বাই 14 ইন্টু সাইন 3 পাই বাই 14 ইন্টু সাইন 5 পাই বাই 14 সাইন 7 পাই বাই 14 ইন্টু সাইন 9 পাই বাই 14 ইন্টু সাইন 11 পাই বাই 14 ইন্টু সাইন 13 পাই বাই 14। এই অঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারছো বেশ বড় একটা অঙ্ক। এই অঙ্কটা কিন্তু একবার পরীক্ষাতেও এসেছে। চলো এটা দেখা যাক। প্রথমে আমরা পাই বাই 14টাকে থিটা ধরে নিচ্ছি। এখান থেকে আমরা পাই বাই 2 বার করব আর পাই বার করব। পাই তাহলে কত হচ্ছে, দেখো, পাই হচ্ছে আমার 14 থিটা, আর পাই বাই 2 তাহলে কত হচ্ছে, 2 দিয়ে ভাগ করে দিলে 7 থিটা। এই পর্যন্ত এটা বার করে রাখবো। এবার অঙ্কটা লিখেছি, লিখে এখানে পাই বাই 14-এর জায়গায় আমি থিটাটা বসিয়ে দিয়েছি। তাহলে এটা আমার হয়েছে সাইন থিটা, সাইন 3 থিটা, সাইন 5 থিটা, সাইন 7 থিটা, সাইন 9 থিটা, সাইন 11 থিটা, সাইন 13 থিটা। পরের লাইনে আমরা এই 9 থিটা, 9, 11 আর 13 এই তিনটেকে একটু ছোট অ্যাঙ্গেলে নিয়ে যাব। 9 থিটাটাকে আমি লিখেছি, দেখো, সাইন 7 থিটা প্লাস 2 থিটা। 11টাকে লিখেছি 7 থিটা প্লাস 4 থিটা, আর 13 থিটাটাকে লিখেছি 7 থিটা প্লাস 6 থিটা। এবার আমরা জানি যে 7 থিটা মানে হলো পাই বাই 2। তাহলে এটা আমার হচ্ছে সাইন পাই বাই 2 প্লাস 2 থিটা, সাইন পাই বাই 2 প্লাস 4 থিটা ইন্টু সাইন পাই বাই 2 প্লাস 6 থিটা। আর এই অংশ এগুলো যেমন ছিল সেরকমই লেখা হয়েছে। তাহলে সাইন পাই বাই 2 প্লাস থিটার ফর্মুলা হলো আমার কস থিটা। সাইনটা হবে পজিটিভ। তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন মানে 7 থিটা প্লাস 2 থিটাটা আমার হয়ে যাচ্ছে কস 2 থিটা। এটা হয়ে যাচ্ছে কস 4 থিটা, এটা হয়ে যাচ্ছে কস 6 থিটা। এবার আমরা আর আগের যে অংশটা রয়েছে সেটা যেমন আছে লিখলাম। এখানে এই সাইন 7 থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন পাই বাই 2 মানে 1। এটা তোমরা প্রথম থেকেই লিখে নিতে পারো, আমি শেষে গিয়ে লিখেছি। এবার দেখো, এবার হলো যেমনভাবে আমরা শিখেছি অঙ্কগুলো করা। আগে 1/2 কস থিটা দিয়ে আমি ওপর নিচে গুণ করে দিলাম। তাহলে এখানে হচ্ছে 1/2 কস থিটা, এখানে আমার 2 কস থিটা দিয়ে গুণ হয়েছে। তাহলে 2 কস থিটা ইন্টু সাইন থিটাকে একসাথে লিখেছি, এটা হয়েছে 2 সাইন থিটা কস থিটা। আচ্ছা, আর এগুলো যেমন আছে সবই লিখে দিয়েছি। পরের লাইনে তোমরা দেখো, এটা হয়েছে আমার সাইন 2 থিটা, আর এখানে একটা আছে কস 2 থিটা। দুটোকে আমি একসাথে লিখেছি, আর একটা 2 দিয়ে আমি ওপর নিচে গুণ করে দিয়েছি। আর বাকি যেই অনুপাতগুলো ছিল যেমন আছে লিখেছি। তারপরের লাইনে এটা আমার হয়ে যাবে কত, সাইন 4 থিটা। এখানে একটা কস 4 থিটা আছে, সেটাকে আমি তার সাথে একসাথে লিখেছি, আর ওপর নিচে একটা 2 দিয়ে গুণ করে দিয়েছি। আর বাকি যেগুলো ছিল সেগুলো যেমন আছে লিখেছি। পরের লাইনে এটা আমার হয়ে যাচ্ছে কত, 1/8 ইন্টু কস থিটা, এটা হয়ে যাচ্ছে আমার সাইন 8 থিটা। আর বাকি অনুপাতগুলো একই রকম আছে। আচ্ছা, এবার দেখো তোমরা, আমি এখানে একটু রাফে করে নিয়েছি। 8 থিটা মানে আমি লিখতে পারি 14 থিটা মাইনাস 6 থিটা। আবার 14 থিটা মানে হলো পাই, তাহলে সাইন 8 থিটা মানে হলো সাইন পাই মাইনাস 6 থিটা, অর্থাৎ সাইন 6 থিটা। সেজন্য আমি এখানে সাইন 8 থিটার জায়গায় লিখেছি সাইন 6 থিটা। এখানে একটা আমার কস 6 থিটা ছিল, সেটাকে এটার সাথে লিখেছি, আর ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। তাতে পরের লাইনে আমার হয়েছে 1/16 কস থিটা ইন্টু সাইন 12 থিটা। এদিকে আছে সাইন 3 থিটা ইন্টু সাইন 7 থিটা ইন্টু সাইন 5 থিটা। এবার তোমরা দেখো, সাইন 12 থিটাটাকে আমি লিখেছি 7 থিটা প্লাস 5 থিটা। তাহলে এখানে যদি আমি সাইন নিই, তাহলে সাইন 12 হচ্ছে কত, সাইন 7 থিটা মানে হলো পাই বাই 2, মানে এটা আমার হয়ে যাচ্ছে কস 5 থিটা। তাহলে এখানে আমি লিখলাম কস 5 থিটা। আগে এখানে একটা সাইন 5 থিটা ছিল, সেটাকে সাথে লিখেছি, আর ওপর নিচে 2 দিয়ে গুণ করেছি।
আর সাথে রয়েছে আমার সাইন 3 থিটা ইন্টু সাইন 7 থিটা। এবার আমার হয়ে গেছে এখানে 1/32 কস থিটা ইন্টু সাইন 10 থিটা, ওটা ছিল 5 থিটা, তাহলে তার ডাবল করলে কত হবে সাইন 10 থিটা ইন্টু সাইন 3 থিটা ইন্টু সাইন 7 থিটা। এটার মানটা তোমরা বসিয়ে দিতে পারো। দেখো পরের লাইনে আমি মান বসিয়ে দিয়েছি। এবার 10 থিটাটাকে আমি ভেঙে নিয়েছি 7 থিটা প্লাস 3 থিটা, অর্থাৎ আমি দুপাশে যদি সাইন নিই তাহলে সাইন 10 থিটার মান হবে কস 3 থিটা। এখানে একটা সাইন 3 থিটা আগে থেকেই আছে, তো আমি এটা লিখলাম আর ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এটা হলো 1/32 ইন্টু 2 কস থিটা ইন্টু 2 কস 3 থিটা ইন্টু সাইন 3 থিটা ইন্টু 1। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা সাইন 6 থিটা। এবার দেখো পরের লাইনে 1/64 কস থিটা ইন্টু সাইন 6 থিটা। 6 থিটাটাকে আমি ভেঙে নিয়েছি সাইন 7 থিটা মাইনাস থিটা। 7 থিটা মানে হলো π/2, তাহলে সাইন π/2 মাইনাস থিটা মানে হলো কস থিটা। কস দুটো কেটে গেছে, তাহলে এটা আমার হয়ে গেল কত 1/64। তোমাদের এই অঙ্কটা সংক্ষিপ্ত উত্তরধর্মীতে আছে, কিন্তু অঙ্কটা কিন্তু বেশ বড়, আর অঙ্কটা একবার পরীক্ষাতেও এসেছে, তো তোমরা এটা খুব ভালো করে বুঝে বুঝে করবে। এবার পরের অঙ্কটাতে যাব। এরপর আমরা দীর্ঘ উত্তরধর্মী 3 নম্বর অঙ্কটা করছি। এটা বলেছে 1 প্লাস কস π/10 ইন্টু 1 প্লাস কস 3π/10 ইন্টু 1 প্লাস কস 7π/10 ইন্টু 1 প্লাস কস 9π/10। এটা ইকুয়াল টু দেখাতে হবে 1/16। প্রথমে অঙ্কটা লিখে নিয়েছি। এরপর দেখো আমাদেরকে অ্যাঙ্গেলগুলো পাল্টাতে হবে। তো আমি কস এই যে এটা যেটা রেশিওগুলো রয়েছে 1 প্লাস কস π/10 আর 1 প্লাস কস 3π/10 এই দুটোকে একই রকম রেখেছি। এখানে আছে কস 7π/10, 7π/10টাকে আমি লিখেছি কস পাই মাইনাস 3π/10। দেখো তোমরা 10π মাইনাস 3 মানে হলো 7π/10, তাহলে এটাই থাকছে। এর পরেরটাকে আমি ভেঙেছি, দেখো 1 প্লাস কস পাই মাইনাস π/10। তাহলে এগুলোর মান কত আসছে? এটার মান আসছে মাইনাস কস 3π/10, অর্থাৎ এটা হচ্ছে আমার 1 মাইনাস কস 3π/10। আর একই রকম ভাবে এটা হচ্ছে 1 মাইনাস কস π/10। তাহলে দেখো এটার সাথে আমার এটা কনজুগেট রয়েছে আর এটার সাথে এটা কনজুগেট রয়েছে, তাহলে দুটোকে যদি আমি গুণ করি পাশাপাশি আমরা, তাহলে এটা দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমার 1 মাইনাস কস স্কোয়ার π/10, আর এটা এই দুটোকে গুণ করলে আমার হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার 3π/10। তাহলে এখান থেকে আমি পাচ্ছি সাইন স্কোয়ার π/10, আর এটা পাচ্ছি সাইন স্কোয়ার 3π/10। π/10 মানে আমরা জানি কত 18 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার 18 ডিগ্রি ইন্টু সাইন স্কোয়ার 18 ইন্টু 3 মানে 54 ডিগ্রি। এবার এর মানগুলো আমরা একদম প্রথমেই তোমাদেরকে বলেছিলাম অংশকোণ চ্যাপ্টারের শুরুতেই যে কিছু মান কিন্তু দেওয়া আছে, তো সেখান থেকে আমি মানগুলো এগুলো বসিয়েছি। তো সাইন 18 ডিগ্রির মান হলো √5 মাইনাস 1/4, এটা স্কোয়ার আছে বলে এটাকে হোল স্কোয়ার দিয়েছি। এটাও সাইন 54 ডিগ্রির মান হলো √5 প্লাস 1/4 তার হোল স্কোয়ার দিয়েছি, যেহেতু এখানে স্কোয়ার আছে। এবার তোমরা দেখো ক্যালকুলেশনটা, এখানে 4 স্কোয়ার মানে 16, এটাও 16, তাহলে 16 ইন্টু 16 আর ওপরে হচ্ছে √5 এটা হোল স্কোয়ার, এটা তাহলে এটা হচ্ছে আমার কত 5 √5 স্কোয়ার মানে 5 মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এটা হলো 4 তার হোল স্কোয়ার মানে হলো 16। তাহলে 16 বাই এটা হলো, তো 16 একটা একটা কেটে গেল, তো আমার আনসার হলো কত 1/16। 1/16 হলো আমার আনসার। এবার আমরা পরের অঙ্কটা দেখব। এটা আমাদের বইয়ের দীর্ঘ উত্তরধর্মী 10 নম্বর অঙ্ক। এখানে বলেছে cos স্কোয়ার π/11 প্লাস cos স্কোয়ার 2π/11 প্লাস cos স্কোয়ার 3π/11 প্লাস cos স্কোয়ার 4π/11 প্লাস cos স্কোয়ার 5π/11 ইকুয়াল টু দেখাতে হবে 9/4। এগুলো কিন্তু গুণ নয়, মাঝখানে প্লাস সাইন দেওয়া আছে। অঙ্কটা প্রথমে তোমরা দেখো, অঙ্কটা লিখে নিয়েছি। এবার π/11 ইকুয়াল টু আমি থিটা ধরে নিয়েছি, তাহলে এখানে আমি থিটা অনুযায়ী মানটা বসিয়েছি। তাতে কি হয়েছে cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার 2 থিটা
প্লাস কস স্কোয়ার 3 থিটা প্লাস কস স্কোয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার 5 থিটা। এবার আমরা প্রত্যেকেই জানি যদি এর সাথে আমি 2 গুণ করে দিই তাহলে আমরা কস 2 থিটার একটা করে ফর্মুলা পাবো। তাই আমি এখানে হাফ গুণ করেছি আর ভেতরে প্রত্যেকটা রাশির সাথে 2 করে গুণ করেছি, দেখো তোমরা। এবার পরের লাইনে দেখো 2 কস স্কোয়ার থিটার মান হলো 1 প্লাস কস 2 থিটা। এটা আমার গুণিতক কোণের ফর্মুলা। তাহলে একই রকম ভাবে 2 কস স্কোয়ার 2 থিটার মান হলো কত হবে 1 প্লাস কস 4 থিটা। তাহলে কস স্কোয়ার 3 থিটার মান হবে 1 প্লাস কস 6 থিটা। 2 কস স্কোয়ার 4 থিটা হবে 1 প্লাস কস 8 থিটা। আর 2 কস স্কোয়ার 5 থিটা হবে 1 প্লাস কস 10 থিটা। এভাবে প্রত্যেকটা মান আমি বসিয়ে নিয়েছি। প্রত্যেকটা 1 যোগ করলে আমার হচ্ছে কত 5। আর এই গুণিতক কোণগুলোকে তারপর পাশাপাশি যোগ করে লিখেছি। এবার তোমরা লক্ষ্য করো এই জায়গাটা, এখান থেকে আমি 5টাকে বাইরে বার করে দিলাম আর 2 দিয়ে ভাগ করেছি, তাহলে এটা হলো কত 5/2, এটা বাইরে চলে গেছে। এবার আমি হাফ দিয়ে ভেতরটা গুণ করব। তার সাথে আমি একটা রাশি গুণ করেছি, সেটা হলো 2 সাইন 2 থিটা। এই 2 সাইন 2 থিটা প্রত্যেকটা কস 2 থিটার এই মানগুলো যা আছে প্রত্যেকটার সাথেই গুণ হয়েছে। দেখো তোমরা, এখানেও গুণ হয়েছে, এখানেও হয়েছে, এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে, এখানেও গুণ হয়েছে। এবার এটা গুণ করার ফলে কিন্তু আমরা সূত্রে চলে আসবে আমাদের। তো পরের লাইনে 5/2 যেমন আছে থাকলো, প্লাস এটা হচ্ছে 1/4 সাইন 2 থিটা। এবার তোমরা লক্ষ্য করো, এটা হলো 2 সাইন 2 থিটা কস 2 থিটা, এর ফর্মুলা হলো আমার সাইন 4 থিটা। আচ্ছা, এখানে হলো 2 সাইন 2 থিটা কস 4 থিটা, এটার ফর্মুলা কি হবে সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। অর্থাৎ এখানে হচ্ছে সাইন 2 থিটা প্লাস 4 থিটা মানে 6 থিটা মাইনাস সাইন 2 থিটা মাইনাস 4 মানে 4 থিটা মাইনাস 2 থিটা মানে হলো 2 থিটা। আচ্ছা, পরের লাইনেও পরেরটাও তাই হচ্ছে, এটাও ওই একই ফর্মুলাতে বসিয়েছি। এটা হচ্ছে আমার সাইন 8 থিটা মাইনাস সাইন 4 থিটা। এটাও আমার একই ফর্মুলা, এটা হচ্ছে সাইন 10 থিটা মাইনাস সাইন 6 থিটা। আর এটা হচ্ছে আমার সাইন 12 থিটা মাইনাস সাইন 8 থিটা। তোমরা একটু ভালো করে জায়গাটা দেখো, এখানে কিন্তু এই যে 2 সাইন এ কস বির যে ফর্মুলা সেটা বসিয়েছি। এটা কিন্তু মাইনাসের ফর্মুলাটা হবে, কারণ সাইনের সাথে ছোট অ্যাঙ্গেলটি রয়েছে। আচ্ছা, এই লাইনে এবার যতগুলো প্লাস মাইনাস যা আছে এগুলো সব কেটে গেছে। কেটে গিয়ে আমার কি কি পড়ে রয়েছে সেটা তোমরা দেখো। এখানে আমার 5/2 ছিল আগে থেকেই, প্লাস 1/4 ইন্টু সাইন 2 থিটা ইন্টু ভেতরে শুধু পড়ে রয়েছে সাইন 10 থিটা প্লাস সাইন 12 থিটা মাইনাস সাইন 2 থিটা। এবার দেখো তোমরা, এখানে সাইন 10 থিটা প্লাস সাইন 12 থিটা এটাকে আমি একটা সূত্রে ফেলতে পারবো। সেটা হলো কি 2 ইন্টু সাইন 11 থিটা মানে 10 প্লাস 12 মানে হলো আমার 22/2 মানে হলো আমার 11 থিটা ইন্টু কস থিটা। এটা তাহলে কোন সূত্র পড়লো সাইন সি প্লাস সাইন ডি। আর এখানে এগুলো যেমন ছিল সেরকমই আছে। পরের লাইনে তোমরা লক্ষ্য করো সাইন 11 থিটার মানে কি। 11 থিটা আমি প্রথমেই ধরে নিয়েছিলাম, দেখো এখানে আমি প্রথমেই ধরে নিয়েছি π/11 ইকুয়াল টু থিটা, অর্থাৎ 11 থিটা মানে হলো পাই। তাহলে সাইন পাই এর মান কত? সাইন পাই হলো আমার 0, তাহলে এই অংশটা দেখো পুরোটাই 0 হয়ে যাচ্ছে। তাহলে শুধু পড়ে থাকছে আমার এখানে এই যে মাইনাস সাইন 2 থিটা। তো এটা গুণ হয়ে যাচ্ছে, তারপর আমার হচ্ছে 5/2 মাইনাস 1/4, অর্থাৎ এটা হচ্ছে আমার 9/4। তোমরা এই অঙ্কটাতে এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা খুব ভালো করে লক্ষ্য করবে, আর এই জায়গাটা একটু মনেও রাখবে যে আমাকে এই লাইনটাতে এসে 1/2 সাইন 2 থিটা দিয়ে প্রত্যেকটা রেশিওকে গুণ করতে হচ্ছে। তার ফলে আমি এই ফর্মুলাটা পাচ্ছি, তারপর থেকে আস্তে আস্তে এভাবে আসছে। এবার পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা হলো আমাদের বইয়ে দেখো 4 নম্বর অঙ্ক, দীর্ঘ উত্তরধর্মী। এখানে বলেছে সেক 5 প্লাস আলফা প্লাস সেক 5 মাইনাস আলফা ইকুয়াল টু হলো 2 সেক 5। তবে প্রমাণ করো যে cos 5 ইকুয়াল টু হবে প্লাস মাইনাস √2 cos আলফা বাই 2।
প্রথমে অঙ্কটা লিখলাম, এবার সেক 5 প্লাস আলফাটাকে আমি লিখেছি 1/cos 5 + আলফা প্লাস 1/cos 5 - আলফা ইকুয়াল টু 2/cos 5। এবার এটাকে আমি লসাগু করলাম, করে যোগ করলাম। ওপরে হচ্ছে আমার cos 5 - আলফা প্লাস cos 5 + আলফা ডিভাইডেড বাই cos 5 + আলফা ইন্টু cos 5 - আলফা। এদিকে হলো 2/cos 5। তো আমি এদিকে ওপর থেকে এখান থেকে দুইটাকে এদিকে নামিয়ে এনেছি, আর এটাতে ফর্মুলা আসছে, ফর্মুলাই হচ্ছে এখান থেকে 2cos 5 ইন্টু cos আলফা বাই এটা ইকুয়ালস টু 1/cos 5। পরের লাইনে দেখো তোমরা, এটাকে কোনাকুনি গুণ করেছি, তাতে আমার হলো 2cos² 5 ইন্টু cos আলফা। আর এদিকে থেকে আমি সূত্র পাচ্ছি, সেটা হলো cos 2 5 প্লাস cos 2 আলফা। এটাকে সূত্রে ফেললে আমার হচ্ছে cos 2 5 প্লাস cos 2 আলফা। তো পরের লাইনে আমি এটা যেমন আছে রেখেছি, এখানে আমি এটাকে সূত্রে ফেলেছি, সেটা হলো গিয়ে 1 - 2 sin² 5 প্লাস 1 - 2 sin² আলফা। এবার উভয় পক্ষ থেকে আমি প্রত্যেকটা 2কে ক্যান্সেল করে দিয়েছি। দেখো তোমরা, এখানে পরের লাইনে কিন্তু আর 2 নেই। এবার আমি এই sin² 5টাকে বাদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে আমি লিখতে পারি cos² 5 ইন্টু cos আলফা প্লাস sin² 5 ইকুয়ালস টু 1 - sin² আলফা। এবার তোমরা পরের লাইনে আমি এই sin² 5টাকে এদিকে নিয়ে এসেছি। তোমরা চেষ্টা করলে এই লাইনটা স্কিপও করতে পারো, এই লাইনটার পরেই এই লাইনটা করতে পারো। সেটা হলো cos² 5 ইন্টু cos আলফা প্লাস sin² আলফাটাকে আমি বাদিকে নিয়ে গেছি ইকুয়াল টু 1 - sin² 5। তাহলে এদিকে আমার হচ্ছে cos² 5। এবার আমি cos² 5টাকে বাদিকে নিয়ে গেছি, তো cos² 5 কমন নিয়েছি, নিয়ে আমার হয়েছে দেখো cos আলফা -1 ইকুয়াল টু ডান দিকে হচ্ছে মাইনাস sin² আলফা। তাহলে আমার cos² 5 এর মান কত হচ্ছে, হলো যদি মাইনাস দিয়ে গুণ করে দিই, এটা হচ্ছে sin² আলফা বাই 1 - cos² আলফা, সরি 1 - cos আলফা। তো sin² আলফাটাকে আমি লিখতে পারি 1 - cos² আলফা। তাহলে আমি a² - b² এর সূত্রে যদি ভাঙি, কাটাকুটি হয়ে যাবে, হয়ে গিয়ে থাকবে আমার cos² 5 ইকুয়ালস টু 1 প্লাস cos আলফা ইকুয়াল টু, এটার মান হবার কত আমরা অংশকোণের সূত্র দিয়ে জানি, এটা হলো 2cos² আলফা বাই 2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি cos 5 ইকুয়াল টু প্লাস মাইনাস √2 ইন্টু cos আলফা বাই 2। এই জায়গাটা কিন্তু ভালো করে একটু মনে রাখতে হবে। এই অঙ্কটাও ভীষণই সোজা, অঙ্কটার মধ্যে খুব বেশি কোনো কঠিন কোনো জায়গা নেই, তোমরা চেষ্টা করলে এই লাইনটা স্কিপ করতে পারো। আচ্ছা, এরপরে যে অঙ্কটা করছি সেটা হলো আমাদের বইয়ের এই 6 নম্বর অঙ্কটা। এখানে বলেছে যে a ইকুয়াল টু 170 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan a/2 ইকুয়াল টু -1 মাইনাস √1 প্লাস tan² আলফা a বাই tan a। প্রথমে আমি এখানে ডান পক্ষ থেকে শুরু করব। ডান পক্ষতে লিখেছি -1 মাইনাস √1 প্লাস tan² a বাই পুরোটা বাই tan a। তো 1 প্লাস tan² a মানে হলো sec² a। তো আমি এখানে লিখতে পারি -1 মাইনাস √sec² a বাই tan a। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যেহেতু এখানে অ্যাঙ্গেলটা বলা আছে 170 ডিগ্রি, তো আমরা জানি যে cos 170 ডিগ্রির মান হলো 0 থেকে ছোট, কেননা এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। 170 ডিগ্রি যে ভ্যালুটা, সেটা আমার সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইনটাই পজিটিভ, বাকি দুটো রেশিও নেগেটিভ। তো cos নেগেটিভ হওয়ার অর্থ হলো সেকও নেগেটিভ হবে। তাহলে আমার এখানে এটা আমি মাইনাস সাইনটা নেব, তাহলে √sec² a থেকে আমি পাচ্ছি মাইনাস sec a। তাহলে এটা হচ্ছে আমার মাইনাস ইন্টু মাইনাস প্লাস, তাহলে -1 প্লাস sec a বাই tan a। পরের লাইনে দেখো -1 প্লাস সেকটাকে আমি লিখেছি 1/cos a ডিভাইডেড বাই sin a বাই cos a।
এবার লসাগু করে দিয়েছি, এটা হয়েছে আমার 1 মাইনাস কস এ বাই সাইন এ। কস দুটো নিচের যে হর দুটো আছে কস কেটে গেছে। তো এবার ওপরে ফর্মুলা আসছে 2 সাইন স্কোয়ার এ বাই 2 ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2 ইন্টু কস এ বাই 2 ইকুয়াল টু সাইন, এবার এখান থেকে কেটে যাচ্ছে, সাইন এ বাই 2 আর ডিভাইডেড বাই কস এ বাই 2 থাকছে। তো সেখান থেকে আমি পাচ্ছি ট্যান এ বাই 2। অঙ্কটা কিন্তু ভীষণই সোজা, শুধু এই জায়গাটা আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ এই অ্যাঙ্গেলটা দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে আছে আর কি মান পাব। এবার আমরা আরেকটা অঙ্ক করব, এটা তোমাদের বইয়ের 9 নম্বর অঙ্ক। এখানে বলেছে প্রমাণ করো যে সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 67 ডিগ্রি প্লাস সাইন 77 ডিগ্রি মাইনাস সাইন 139 ডিগ্রি প্লাস সাইন 149 ডিগ্রি ইকুয়াল টু 0। প্রথমে অঙ্কটা লিখেছি, তারপর সাইন 5 ডিগ্রি প্লাস, দেখো সাইন 77টাকে আগে লিখেছি, মাইনাস সাইন 67টা লিখেছি, প্লাস সাইন 149টাকে আগে লিখেছি, তারপর লিখেছি সাইন 139। এবার আমরা সূত্রে ফেলতে পারবো, সাইন 5 ডিগ্রি প্লাস, এটা আমার সূত্র হচ্ছে কি সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়ালস টু হচ্ছে কত 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তাহলে 2 সাইন 5 ডিগ্রি ইন্টু কস 72 ডিগ্রি, আর এখান থেকে একই সূত্র ফেলেছি, এখানে হচ্ছে 2 সাইন 5 ডিগ্রি ইন্টু কস 144 ডিগ্রি। পরের লাইনে সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন 5 ডিগ্রি ইন্টু কস 72 ডিগ্রি প্লাস 2 সাইন 5 ডিগ্রি, কস 144টাকে আমি লিখেছি কস 90 ডিগ্রি প্লাস 54 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি পাচ্ছি সেটা হলো, এটা এ দুটো যেমন আছে থাকলো, আমি এখান থেকে পাচ্ছি হলো মাইনাস, যেহেতু এটা প্লাস আছে 90 প্লাস কস 90 প্লাস থিটা মানে হলো মাইনাস সাইন থিটা, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2 সাইন 5 ডিগ্রি ইন্টু সাইন 54 ডিগ্রি। পরের লাইনে আমি লিখেছি সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন 5 ডিগ্রি, কস 72 ডিগ্রি মানে লিখেছি সাইন 18 ডিগ্রি, মাইনাস 2 সাইন 5 ডিগ্রি ইন্টু সাইন 54 ডিগ্রি। এবার আমি 2 সাইন 5 ডিগ্রিটা পরের লাইনে কমন নিয়েছি, আর এখানে সাইন 18 ডিগ্রি মাইনাস সাইন 54 ডিগ্রি করেছি। এখানে আমি আর সূত্রে ফেলবো না, এখানে মান আমি জানি, সেই মানগুলোকে বসিয়ে দেব। পরের লাইনে দেখো সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন 5 ডিগ্রি ইন্টু মান দুটো বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে √5 মাইনাস 1/4 মাইনাস √5 প্লাস 1/4। এটা ক্যালকুলেশন করেছি, করে আমার এরকম এসেছে, দেখো তোমরা সাইন 5 ডিগ্রি প্লাস 2 সাইন 5 ডিগ্রি, এটা √5 দুটো কেটে গেছে, এটা হলো দেখো পরের লাইনে মাইনাস 2/4, আর এখানে একটা 2 আগে থেকেই গুণ ছিল, দুটো কেটে গেছে, 2 আবার কেটে গেছে, তাহলে এটা হলো -1। তাহলে সাইন 5 ডিগ্রি মাইনাস সাইন 5 ডিগ্রি হলো আমার 0। এটা আমাকে 0 প্রমাণ করতে বলেছিল। আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখব, এটা তোমাদের বইয়ের এই 13 নম্বর অঙ্ক। এখানে বলেছে ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু সাইন আলফা ইন্টু সাইন বিটা হলে দেখাও যে ট্যান স্কোয়ার থিটা বাই 2 এর একটি মান হলো ট্যান আলফা বাই 2 ইন্টু ট্যান বিটা বাই 2। প্রথমে অঙ্কটা লিখলাম, এবার আমি এখান থেকে এই কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2টাকে এদিকে নামিয়ে দিয়েছি, দিয়ে ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিয়েছি। পরের লাইনে দেখো ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু, তাহলে হচ্ছে এখানে এটা হচ্ছে কস আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা, আর এটার ফর্মুলা দিয়ে আমার হচ্ছে 1 প্লাস কস আলফা প্লাস বিটা, নিচেরটা কিন্তু আমার অংশগুণের সূত্র। পরের লাইনে আমরা দুপাশে দুটো প্লাস 1 প্লাস করেছি, দুপাশে 1 প্লাস করেছি, এবার 1 প্লাস করে এটাকে লসাগু করে যোগ করে দিয়েছি,
তোমরা দেখতেই পাচ্ছ এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে হলো আমার সেক স্কোয়ার থিটা, আর এখানে এটা 1 দিয়ে গুণ করে দিলে এদিকে আমার কস আলফা প্লাস বিটার যে মান দুটো কেটে গেছে। তাহলে পরবর্তী লাইনে আমার পড়ে রয়েছে সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কস আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস আলফা প্লাস বিটা। তো পরের লাইনে আমি এটার সূত্রে ফেলেছি, সেটা হলো অংশকোণের যে সূত্র আসছে আমার 2 কস স্কোয়ার আলফা মাইনাস বিটা বাই 2 বাই 2 কস স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2, দুটো কেটে গেছে, আর উভয় পক্ষে আমি বর্গমূল করে দিয়েছি। তাতে আমার পড়ে রয়েছে সেক থিটা ইকুয়াল টু কস আলফা মাইনাস বিটা বাই 2 বাই কস আলফা প্লাস বিটা বাই 2। আচ্ছা, এবার তাহলে সেক থিটার মান যদি এটা হয় তাহলে কস থিটার মানটা কি হবে, এটার উল্টোটা, সেটা হলো কস আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই কস আলফা মাইনাস বিটা বাই 2। এবার আমি কস থিটা নিচে কিছু নেই মানে হলো কস থিটা বাই 1 আছে। এবার আমি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করলাম। এখানে ওপরে হলো আমার কস থিটা প্লাস 1 বাই কস থিটা মাইনাস 1, এখানে হচ্ছে cos theta alpha cos alpha plus beta by 2 plus cos alpha minus beta by 2 divided by cos alpha plus beta by 2 minus cos alpha minus beta by 2। পরের লাইনে আমরা এখানে সূত্রে চলে আসছে, ওপরটা ছিল আমার কত 1 প্লাস cos theta, তো সেখান থেকে আমি পাচ্ছি 2 cos স্কোয়ার থিটা বাই 2, আর নিচে পাচ্ছি আমি যেহেতু এটা cos থিটা মাইনাস 1 ছিল সেখান থেকে পাচ্ছি মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর এখানেও আমি সূত্র পাচ্ছি 2 cos আলফা বাই 2 ইন্টু cos বিটা বাই 2 ডিভাইডেড বাই মাইনাস 2 সাইন আলফা বাই 2 ইন্টু সাইন বিটা বাই 2। দুপাশ থেকে দুইগুলো সব কেটে গেছে আর মাইনাসটাও আমার ক্যান্সেল হয়ে গেছে। তো আমার এখানে পড়ে রয়েছে cot স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু cot আলফা বাই 2 ইন্টু cot বিটা বাই 2। তো এটাকে যদি আমি রিভার্স করে লিখি তাহলে আমার হবে tan স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে tan স্কোয়ার থিটা বাই 2 এর একটা মান হলো এটা। আমাদের আনসার প্রুভ হয়ে গেছে। এবার আর একটা অঙ্ক আমি তোমাদের করাবো, তারপর ক্লাস শেষ করব। তোমাদের বইতে দেখো 16 নম্বর অঙ্কটা এখানে আছে। এখানে বলেছে cos আলফা ইকুয়াল টু এক্স বাই ওয়াই প্লাস জেড, cos বিটা ইকুয়াল টু ওয়াই বাই জেড প্লাস এক্স এবং cos গামা ইকুয়াল টু জেড বাই এক্স প্লাস ওয়াই। তবে দেখাও যে tan স্কোয়ার আলফা বাই 2 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2 প্লাস tan স্কোয়ার গামা বাই 2 ইকুয়ালস টু হলো 1, যে পাশে লেখা আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়ালস টু 0। আমরা প্রত্যেকে জানি যে tan স্কোয়ার আলফা বাই 2 এর সূত্র হলো 1 মাইনাস কস আলফা বাই 1 প্লাস কস আলফা। তো আমরা কস আলফার মানটা জানি এখান থেকে, সেই মানটা আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমার এখানে হচ্ছে দেখো ওয়াই প্লাস জেড মাইনাস এক্স বাই ওয়াই প্লাস জেড থাকবে, আর নিচে হচ্ছে ওয়াই প্লাস জেড প্লাস এক্স, এটা বাই ওয়াই প্লাস জেড থাকবে। ওয়াই প্লাস জেড দুটো আমার কেটে গেছে, তো এটাকে আমি 1 নম্বর দিয়ে রাখলাম। ঠিক একই রকম ভাবে আমি tan স্কোয়ার বিটা বাই 2 এর মানটাও পেলাম, সেটা হলো 1 মাইনাস কস বিটা বাই 1 প্লাস কস বিটা। এখানে আমি কস বিটার মান যেটা দেওয়া ছিল আমাকে সেটা এখানে বসিয়ে দিয়েছি। তাতে আমার এখানে হয়েছে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা 2 নম্বর। একই রকম ভাবে আমি tan স্কোয়ার গামা বাই 2 এর মানও বার করেছি, 1 মাইনাস কস গামা বাই 1 প্লাস কস গামা, মানগুলো এখানে বসিয়ে দিয়েছি। এখান থেকে আমি এই রেশিওটা পেলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এবার আমি এগুলোকে সব 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নামকরণ করে রাখলাম। এবার আমি বাম পক্ষ করছি, সেখানে আছে tan স্কোয়ার আলফা বাই 2 প্লাস tan স্কোয়ার বিটা বাই 2 প্লাস tan স্কোয়ার গামা বাই 2, মানগুলো আমি প্রত্যেকটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেখো তোমরা ডিনোমিনেটর দুটোগুলো কিন্তু সেম, তাহলে এটা কত হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ওপরে এগুলো সব আমার যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে গিয়ে আমার একটা করে টার্ম কেটে যাচ্ছে, তাহলে এখানে আমার পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড।
আর নিচে আমার রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, দুটো কেটে গেছে। যেহেতু আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0, সেজন্য এটা কাটাকুটি হতে পারবে। কেটে গিয়ে আমার হয়েছে কত? আনসার 1। এটাই প্রমাণ করতে বলেছিল। তো আজকে আমি অংশকোণের চ্যাপ্টারের যতগুলো দীর্ঘ উত্তরধর্মী ছিল তার থেকে ইম্পর্টেন্ট দেখে দেখে করে দিলাম। আগের দিনের ক্লাসেও আমরা বেশ কিছু অঙ্ক করেছি, আশা করি তোমরা ক্লাস বুঝতে পেরেছো। আমাদের অংশকোণের চ্যাপ্টারটি এখানেই শেষ হলো, আজকের ক্লাসও এখানেই শেষ।